আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার বলতে পারেন অসাধারণ স্বাদের একটা ডিমের তরকারি। এটা আপনি ভাতের সাথেও খাইতে পারবেন, পোলাওয়ের সাথেও খাইতে পারবেন। রান্নাটা দেখে আমার লোভ লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এটা খাইতে দিয়ে এত মজা, একবার বানায় না খেলে বুঝবেন না। খুব সহজ সাধারণ উপকরণ দিয়ে তৈরি। হয়তো অনেকেই রান্না করেন, তো কেউ যদি আসল নামটা জানেন দয়া করে একটু কমেন্টে লিখে দিয়ে যান। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের দুইটা দেশি পেঁয়াজ একটু কেটে নিছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা স্লাইস করে নিছি। এই দুইটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব, বেটে নিব আর কি। এখানে আমি আধা কাপ দই নিছি, এইটাকে আমি একটু ফেটে রেখে দিব, ভালো মতো ফেটে রেখে দিব। এটা আমার রান্নায় লাগবে। এর সাথে 1 চিমটি লবণও দিয়ে দিব, বাস হয়ে গেল। আমি এখানে 4টা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো আমি এখানে একটা গামলা নিছি, তার মধ্যে এরকম একটা চালনি নিছি, নিয়ে আমি ডিমগুলোকে এর মধ্যে ভেঙে দিলেই সাদা অংশটুকু নিচে ভিতরে পড়ে যাবে। আর এই যে এখানে সাদা অংশ একটু বেঁধে থাকে, এটাকে একটু কাঁটা চামচ দিয়ে খোঁচায় দিলেই ওটা নিচে চলে যাবে। ডিমের কুসুমের পাশে একটা আবরণ থাকে, এটাকে একটু ফুটা করে দিলেই সাদা অংশটুকু বাকিটা পড়ে যাবে নিচে। নিয়ে আমি কুসুমটা ছোট্ট একটা বাটির মধ্যে ঢেলে নিব। 4টা কুসুম আমি আলাদা আলাদা করে নিব এইভাবে। তো নিয়ে নিলাম। এখন এর সাথে আমি একটু লবণ আর গোলমরিচ মিশাবো, গোলমরিচের গুঁড়া। এর সাথে স্বাদ মতো একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমার একটু ফেটে নিতে হবে। বাস, এখন এটা আমি ভেজে ফেলবো। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে তাতে অল্প একটু তেল ব্রাশ করে ডিমের সাদা অংশটুকু ভেজে নিব। তো সেই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু ব্রাশ করে দিলেই হলো, যাতে সব দিকে মোটামুটি একটু থাকে আর কি। এখন এই সাদা অংশটুকু আবার একটু ঘুটে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব। আমি খুব অল্প আঁচে রাখছি এটাকে, যাতে খুব শর্ট করে পুড়ে না দেয় আর কি। আমি চেঁচে কুচে ঢালতে ঢালতে অনেক সময় পুড়ে যায়, এটা যেন না হয়। এই মিনিট খানেকের মধ্যেই ডিমটা নিচের দিকটা বোধহয় শক্ত হয়ে গেছে, উপর দিকটা একটু কাঁচা কাঁচা আছে। এই অবস্থায় আমি এটাকে, আমরা যেভাবে পাটি সাপটা পিঠা করি সেইভাবে এটাকে আমি উল্টায় দিব, ভাঁজ করে দিব। এই যে এরকম করে ভাঁজ করে করে দিই এটাকে। ভিতর দিকে একটু ভাঙলে টাঙলেও ক্ষতি নাই, কারণ এটাকে আমার পরে কেটে নিতে হবে। এখন এটাকে আমি ছোট ছোট টুকরা করে নিব, দেখি কয়টা হয়। মাঝখান দিয়ে একটা কাটি, এই দেখেন এরকম আমি 6টা টুকরা করে। আমি এখন একটা কড়াইয়ে 1.5 টেবিল চামচ তেল দিছি। আমি সরিষার তেল ব্যবহার করতেছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। যেহেতু সরিষা আর সয়াবিন একই দাম, তো আমি দেশি পণ্যই ব্যবহার করতেছি। সয়াবিন শুধু শুধু কিনবো না, যতদূর না পারি। যাই হোক, এখন এর মধ্যে আমি একটা আমাদের দেশি বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রাখছি, ওইটা দিয়ে একটু ভেজে বেরেস্তার মতো করে নিব। তো যেহেতু এটা আমি সংরক্ষণ করবো না, এখনই আমি রান্নায় ব্যবহার করবো, সেহেতু আমি একটু হাই হিটেই তাকে যত জলদি সম্ভব বেরেস্তাটা করে নিই। পেঁয়াজগুলা বেরেস্তা হয়ে গেলে আমি চুলাটা কমায় দেই। আমি এর থেকে বেরেস্তাগুলো উঠে রাখবো অধিকাংশই আর কি। এটা যা আছে একটু সাদা সাদা থাকলেও একটু পরে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। একটু চাপ দিয়ে ইয়েটা বের করে নিই, এই তেলটুকুর সাথে যা আছে এই কটুকু থাক, অসুবিধা নাই কোনো। এর মধ্যে আমি এখন দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচি, 4-5টা গোলমরিচ আর 2-3 টুকরা পাতলা পাতলা দেখে দারচিনি। একটু নাড়াচাড়া করে নিব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই গরম মশলার ফ্লেভারটা চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পেঁয়াজ, আদা পেঁয়াজটা। এইটার সাথে একটু ভুনে নিব আমি এটাকে। সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে একটু ভাজা ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানেও প্রায় 1 চা চামচের কাছাকাছি দিলাম আর কি, হয়তো একটু বেশি আর কি। দিয়ে এর সাথে মিনিট খানেক ভুনে নিব, জিরার ফ্লেভারটা যাতে জিরাটা একটু ভাজা ভাজা হয়। মিনিট খানেক ভেজেই আমি এখন এর মধ্যে চুলার জালটা আমি কমায় দিই, একদমই কমায় দিই। দিয়ে এর মধ্যে আমি এই দইটা দিয়ে দিব।
দিয়ে এর সাথে আমার ভুনে নিতে হবে চুলার জালটা প্রায় নিভু নিভু রেখে 5-6 মিনিট অল্প আছে ভুনে আমি এর মধ্যে পছন্দ মতো গরম পানি দিয়ে দিব। পাশের চুলা পানি গরম রাখছিলাম, খুব একটা না, মোটামুটি আর কি গরম পানি। পানিটা গরম কিন্তু খুব বেশি না। চুলার জালটা বাড়ায় দিই, খুব কম জালে আমি দিছিলাম। দেখেন ফুটে উঠছে এখনই। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিব আর অল্প একটু চিনি। যারা চিনি খান না, ডায়াবেটিস, তারা শেষের দিকে আপনাদের সুইটনারটা দিয়ে নিন। এটা একটু নোনতা মিষ্টি টাইপের হয়। আমি একটু টেস্টটা দেখি। ঠিক আছে। এখন এর মধ্যে একে একে আমি ডিমের কুসুমগুলাকে দিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 4-5 মিনিট জাল দিব, কুসুমটা যাতে কিছুটা সিদ্ধ হয়। মিনিট 3 জাল দিয়ে কুসুমগুলা বোধহয় হয়ে গেছে সিদ্ধ, এতক্ষণ লাগার কথা না। কাছাকাছি সিদ্ধ না হলে বা আরও রান্না বাকি আছে, ওর মধ্যে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেরেস্তাগুলা যে করলাম তার থেকে অধিকাংশটুকুই উপরে দেওয়ার জন্য, গার্নিশ করার জন্য অল্প একটু রেখে দিব। হ্যাঁ, এইটুকুই চলবে উপরে দেওয়ার, ছিটায় দেওয়ার জন্য। আর যেই ডিমের সাদা অংশটুকু ভেজে রাখছিলাম ওগুলা দিয়ে দিব। সাথে যে গুঁড়া টুড়া আছে এগুলাও দিয়ে দিব। এগুলাও তো ডিম, যতক্ষণ পুড়ে নাই ততক্ষণ আরামে দিয়ে দেওয়া যাবে, বাদামি হলেও ক্ষতি নাই। এখন এটাকে ঢেকে একটু ফাঁক করে 5-6 মিনিট জাল দিব, ঝোলটাও একটু কমে যাবে, মশলা টশলা যা যেখানে যাওয়ার চলে যাবে। 5-6 মিনিট জাল দিয়ে আমি এখন দেখি কি অবস্থা। ডিমগুলো বেশ ফুলে উঠছে, আর তেমন কিছু করার নাই। এখন এর উপরে আমি 1 চামচ ঘি ছড়াই দিব। আমি 4 চামচের ঘি দিলাম, মানে অল্প যদ্দূর পারি। যে যার পছন্দ মতো বেশি টেশি দিয়ে নিতে পারেন। মেরে দিই চতুর্দিকে ছড়ে। হ্যাঁ, ঝোলটা একটু ঘন হয়ে গেছে। আমি এখন ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। ঘিয়ের ফ্লেভার এমনি চলে আসবে। একটু ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের একটা তরকারি। অনেকেই এটাকে ডিমের শাঁসরাঙা বলেন, কিন্তু ডিমের শাঁসরাঙা আসলে এরকম না, একটু অন্য রকমের, অনেকটাই অন্য রকমের। তো যাই হোক, যেই নামই হোক, শাঁসরাঙা হোক আর যেই রাঙ্গাই হোক, খাইতে দারুণ মজা। বিশেষ করে ঝোলটা আঙ্গুল চেটে খাওয়ার মতো, একবার বানাইলেই বুঝবেন। একটু নোনতা মিষ্টি, একটু বিলাসীভাবে ডিম খাইতে চাইলে এমনি খালি বানাইবেন, তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম এটা। ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছু দিয়ে খাওয়ার মতো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।